হিমালয়ের বুকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,500 ফুট ওপরে একটি ছোট লেক আছে। শীতকালে এটি বরফে ঢাকা থাকে, কিন্তু গ্রীষ্মে বরফ গললেই জলের নিচে থেকে ভেসে ওঠে শত শত মানুষের খুলি, হাড়, কঙ্কাল। প্রশ্ন একটাই, এরা কারা ছিল আর একসাথে এখানে মরলই বা কেন? এই রহস্যময় লেকের নাম রূপকুণ্ড। অবস্থান উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমালয়ের গভীরে। 1942 সালে এক ব্রিটিশ ফরেস্ট গার্ড প্রথম এই কঙ্কালগুলো লক্ষ্য করেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। প্রথম সন্দেহ উঠেছিল এগুলো কি তাহলে জাপানি সেনাদের মৃতদেহ, কিন্তু পরীক্ষা করে দেখা গেল না, এই কঙ্কালগুলো বহু শতাব্দী পুরনো। লেকের চারিপাশে ছড়িয়েছিল পুরুষ ও নারীর কঙ্কাল, কিছু শিশুর হাড়, চামড়ার জুতো, লাঠি, গয়না, এমনকি চুল পর্যন্ত সংরক্ষিত ছিল বরফের মধ্যে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক খুলির মাথায় ছিল গভীর ফাটল, ঠিক যেন ওপর থেকে কেউ কিছু আঘাত করেছে। তখন শুরু হয় নানা তত্ত্ব। একদল বলল এরা হয়তো কোনো যুদ্ধের শিকার, কেউ বলল কোনো মহামারীতে মারা গেছে। কিন্তু সমস্যা একটাই, না কোনো অস্ত্রের চিহ্ন আছে, না কোনো রোগের লক্ষণ। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো হিমালয়ের এত উঁচুতে এত মানুষ একসাথে কি করছিল? বছরের পর বছর ধরে ভারত ও বিদেশের বিজ্ঞানীরা এই কঙ্কাল পরীক্ষা করেছে। কার্বন ডেটিং করে জানা যায় এই মানুষগুলো মারা গিয়েছিল প্রায় নবম শতাব্দীতে, অর্থাৎ 1200 বছরেরও বেশি আগে। ডিএনএ বিশ্লেষণে আরও চমক। কিছু মানুষ ছিল দক্ষিণ এশিয়ার, কিছু মানুষ ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলের, এমনকি কিছু ইউরোপীয়। মানে এরা সবাই একই জায়গার লোক ছিল না, তারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছিল। সবচেয়ে জনপ্রিয় তথ্য বলছে এই মানুষগুলো ছিল তীর্থযাত্রী। তারা নন্দা দেবী রাজযাত্রাতে অংশ নিতে এই পাহাড়ি পথে যাচ্ছিল। হঠাৎ করে আসে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, বিশাল আকারের শিলাবৃষ্টি। সাধারণ শিলাবৃষ্টি নয়, বরং টেনিস বলের মতো বড় বড় বরফের গোলা আকাশ থেকে পড়তে থাকে। খোলা পাহাড়ে কোনো আশ্রয় ছাড়া মানুষগুলোর মাথায় সরাসরি আঘাত লাগে, আর তাই অনেক খুলিতে পাওয়া যায় একই রকম গভীর ফাটল। এই তথ্য যুক্তিসঙ্গত শোনালেও সব প্রশ্নের উত্তর দেয় না, কারণ তারা একসাথে ছিল না। বিভিন্ন সময়ের মানুষ এখানে মারা গেছে। কিছু কঙ্কাল তুলনামূলকভাবে নতুন। ইউরোপীয় বংশোদ্ভূত মানুষ নবম শতাব্দীতে এখানে কি করছিল? রূপকুণ্ড যেন একটি নয়, একাধিক রহস্য লুকিয়ে রেখেছে নিজের মধ্যে। স্থানীয় মানুষের বিশ্বাস আরও ভয়ঙ্কর। তাদের মতে এই লেক দেবী নন্দার অভিশপ্ত এলাকা। কেউ যদি অসম্মান করে এই পথে যায়, দেবীর ক্রোধ নেমে আসে তার ওপর। এক পুরনো লোকগানে বলা হয়, লোহার লাঠিতে দেবী মারে, আকাশ থেকে আগুন ঝরে, অহংকারে যারা ওঠে পাহাড়ে আর ফেরে না ঘরে। এই গান বহু শতাব্দী ধরে এই অঞ্চলে গাওয়া হচ্ছে। আজও রূপকুণ্ডে যেতে হলে বিশেষ অনুমতি লাগে। বরফ গললে জলের নিচে দেখা যায় মানুষের মুখ, চোখের কোটর, হাড়। ট্রেকাররা বলেন সেখানে দাঁড়ালে মনে হয় পাহাড় যেন কোনো পুরনো ভয়ঙ্কর গোপন কথা লুকিয়ে রেখেছে আমাদের থেকে। তাহলে প্রশ্ন থেকে যায়, এরা কারা ছিল? কেনই বা ভিন্ন ভিন্ন দেশের মানুষ একই পাহাড়ে এসে মারা গেল? প্রকৃতি কি সত্যি এক মুহূর্তে শত শত জীবন মুছে দিতে পারে? নাকি আমরা এখনো রূপকুণ্ডের আসল গল্প জানিই না? আপনার কি মনে হয়, এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগের ফল, নাকি ইতিহাসের কোনো অধ্যায় আমাদের কাছ থেকে এখনও লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন বাস্তব অমীমাংসিত রহস্যের ডকুমেন্টারি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো একটি অজানা সত্যের খোঁজে, যেটা আজও প্রশ্ন তোলে ইতিহাসকে। ধন্যবাদ।